প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কিন্তু একটা দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আর যাদের বাচ্চারা সবজি খায় না বা বাড়িতে বড়রাও সবজি খেতে চায় না, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল এই প্যানকেকটা। প্যানকেক বা গোলা রুটি যে নামেই ডাকি না কেন, এটা কিন্তু অভিনব সুন্দর সুপার হেলদি একটা খাবার। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপিকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে রয়েছে এখানে গাজর আর বিট, সবগুলোকেই কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে। তো এইটা এভাবে গ্রেট করে নিয়ে আমি রেখে দেবো। আর চটজলদি যদি সকালবেলায় এটা বানাতে হয়, তাহলে কিন্তু আমার মতন এই কাজটা একটু আগে থেকে করে রাখতে পারো। মানে আমি কিন্তু রাত্রিবেলায় এই কাজটা সেরে রেখেছিলাম, যাতে পরের দিন সকালবেলায় জলদি জলদি সব কাজ করে নিতে পারি। টিফিনেও এটা দিয়ে দিতে পারো তোমরা বাচ্চাদের। তো আমার কিন্তু 3 রকমের সবজি গ্রেট করা হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগবে, আর চিন্তা থাকবে না কোনো যে সবজি খাচ্ছে না বাচ্চা। তো প্রথমে আমি এটাকে নুন দিয়ে একটু চটকে নেব, তাহলে এই জিনিসগুলো সব নরম হয়ে যাবে। অল্প স্বাদ মতন নুনটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু হাতের সাহায্যে এটাকে মেখে নিলেই কিন্তু নরম হয়ে যাবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2টো ডিমটা দিয়ে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। তোমরা কিন্তু ময়দা দিয়ে করতে পারো, তবে আমি বলবো হেলদিভাবে বানাচ্ছি, তো সেই জন্য আমি আটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি কালো জিরে, আর দিয়ে দিয়েছি আমি কিন্তু জোয়ানটা একটু হাতে ডলে দিয়ে দিয়েছি। তো এবারে সবটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। এবারে দিচ্ছি এখানে বেসন, 2 চামচ বেসন অ্যাড করলাম আমি। তোমরা কিন্তু অবশ্যই বেসনটা অ্যাড করো, এটা দিলে কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ হবে। আর দিয়ে দিয়েছি 1/4 চামচ চিনি। এখানে আমি 1/3 কাপ জল ইউজ করেছি। তোমরাও কিন্তু নিজেরা জলটা বুঝে নিও। প্যানকেক যেরকম হয় তোমরা দেখলে বুঝতেই পারবে আমি সবটা জল অ্যাড করার পরে এটা কীরকম লিকুইড হচ্ছে। তো খুব সুন্দর করে এটাকে এবার আমি মাখিয়ে নেব। তো তোমরা অলরেডি বাড়িতে কারা কারা কীরকম ব্রেকফাস্ট বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। উপর থেকে একটুখানি তেল আমি অ্যাড করে দিলাম। সাদা তেল দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে দিলাম। এরপর আমি ব্যাটার থেকে কিছুটা অংশ নেব। এবার কতটা বড় হবে বা কতটা ছোট হবে সেটা কিন্তু যার যার নিজেদের উপরেই নির্ভর করছে। তো আমি মোটামুটি একটু বড় সাইজেরই বানিয়ে নিলাম। খুব সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দেবো 1 মিনিট, কারণ সবজি সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সব কিছুই এত সুন্দর করে কাটা রয়েছে যে সেদ্ধ হতে টাইম লাগবে না। তো 1 মিনিট পরে এটা উল্টে দিলাম। এটা উল্টাতেও কোনো প্রবলেম হবে না, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এবারে আমি মধ্যখান থেকে কেটে দেখাচ্ছি যে তোমরা চাইলে এভাবেও সার্ভ করতে পারো। তো এটাকে টমেটো সস বা ধনেপাতার চাটনি যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারো। গরমকালে কিন্তু এটা টক দই দিয়েও সার্ভ করতে পারো। তো আমি আমার ছেলের জন্য আগেভাগেই রেডি করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাথে থেকেও আর শেয়ার করো। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিও।